নতুন এসআরএস রিপোর্ট 2024 থেকে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া টোটাল ফার্টিলিটি রেট বা মোট জন্মের হার কমে 1.9 হয়ে গেছে। এই বিষয়টা চিন্তার এই কারণেই যে ইন্ডিয়া রিপ্লেসমেন্ট লেভেলের রেট হলো 2.1। এই 2.1 থেকে কমে 1.9 হয়ে যাওয়া মানে খানিকটা কমা একটা চিন্তার বিষয়। এইভাবে যদি কমতে থাকে ফার্টিলিটি রেট বা মোট জন্মের হার, তাহলে দেখা যাবে পপুলেশন স্ট্রাকচারের মধ্যে ওল্ড এজ পপুলেশনের শেয়ার আস্তে আস্তে বাড়বে, এবং যেটা হবে ওয়ার্কিং এজ পপুলেশনের শেয়ার কমতে থাকবে। ওয়ার্কিং এজ পপুলেশন যদি বলি, বর্তমানে ইন্ডিয়া ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে ইন্ডিয়াতে ওয়ার্কিং এজ পপুলেশন স্ট্রাকচারটা এমনই যে ইন্ডিয়াতে ওয়ার্কিং এজ পপুলেশনের শেয়ারটাই সব থেকে বেশি, যেটাকে বলা হচ্ছে 66%। আরও ভালোভাবে বললে 15 থেকে 60 বছর বয়সী লোকের সংখ্যাই বলা যেতে পারে প্রায় 66%। তো এইভাবে টোটাল ফার্টিলিটি রেট যদি কমতে থাকে তাহলে কিন্তু এই অ্যাডভান্টেজটা আর পাওয়া যাবে না, বা পপুলেশন স্ট্রাকচারের মধ্যে যে ওয়ার্কিং এজ পপুলেশনের শেয়ারটা বেশি থাকছিল তার জন্য ইন্ডিয়া যে সুবিধা নিতে পারছিল সেটা আর হবে না। ভবিষ্যতে দেখা যাবে যে ওল্ড এজের পপুলেশন শেয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকছে। বর্তমানে ওল্ড এজ পপুলেশনের শেয়ার হলো আমাদের ইন্ডিয়ান পপুলেশনে <10%। তো এটা আরও বাড়া মানে সরকারের জন্য একটা বার্ডেন, যে এই ওল্ড এজ পপুলেশনকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে সাস্টেন করানোর জন্য।